আমি সিঙ্গেল। আমি এখনো বিয়ে করি নাই। অফার অনেক পাইছি, অনেক মেয়ের অফার পাইছি। আমার কিন্তু এরকম সুন্দর চেহারা না। দেখুন ভাই, আপনি যদি একটা মেয়ে মানুষ রাস্তায়ও দেখেন বা কোথাও দেখেন, সে পরের বউ না এটা আপনি কীভাবে বুঝবেন? প্রেমের এবং বিয়ের দুইটাই হিউজ অপশন আছে। যদি মনে হবে দূর অভিনয়টা ভালো লাগে না, দূর বিরক্ত লাগে, আমি যেন তারপর দিন থেকে শুটিং না করি। আমার মেয়ে একটা কথাই বলতো, দেখ বাবা, সিনেমা এবং নাটকে যদি অভিনয় করতে হয় তাহলে সুন্দর একটা চেহারা লাগে। আমার কিন্তু এরকম সুন্দর চেহারা না। তো এই জন্য উনি নিষেধ করছে। কিন্তু যখন নাটকে এসে দেখলাম যে না, বিভিন্ন ক্যারেক্টার করতে গিয়ে আসলে যে কোনো লোকই এবং পৃথিবীর যত মানুষ আছে, যে 850 কোটি যদি মানুষ থাকে, আমার মনে প্রত্যেকটা চরিত্র যে যার মতো চরিত্র করতে পারে। সবার সঙ্গে যখন কাজ করি, যখন সামনে কেউ থাকে, তাকে আমি শুধু স্রেফ কলিগ মনে করি, বোন মনে করি, এবং যারা হিরো হিসেবে থাকে বা যারা আমার কো অ্যাক্টর থাকে তাদেরকে ভাই মনে করি। বড় হলে শ্রদ্ধা করি, ছোটো হলে স্নেহ করি, বা যদি বন্ধুবান্ধব হয় তাহলে তার সাথে ওইভাবে ব্যবহার করি। দেখুন, আমি মনে করি যে আমি একটা স্টেশনে আছি, আমার ট্রেনটা যদি ধীরে ধীরে চলে তাহলে আরেকটা নেক্সট স্টেশনে যাব, তারপরে আমি ধীরে ধীরে আমার গন্তব্যে পৌঁছাবো। ঠিক আমি আমার ক্যারিয়ারটা বা আমি আমার জায়গা থেকে ওইরকমই মনে করতেছি। আমি সিঙ্গেল। আমি এখনও বিয়ে করি নাই। হ্যাঁ, আমি স্রেফ সিঙ্গেল একজন মানুষ। আমি বিয়ে করি না, এবং আমার এখন পর্যন্ত সে চিন্তা নাই যে আমি আমার জীবনটাকে আমি আমার মতো ছেড়ে দিছি। এটা আমি আসলে স্রেফ সাবজেক্টের মধ্যে রাখতে চাই না। এটা যদি হয় হবে, না হলে নাই। যদি প্রেমের কথা বলা হয় তাহলে আমি বলবো যে আমি আসলে চিঠির সময়ের মানুষ না, কারণ সেটা তো আরও অনেক আগের। যখন আমি বুঝি তখন আসলে চিঠির যুগ থেকে আমি মোবাইল হয়তো নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে অনেকের অফারে আমি পাইছি, যে ঘোরার অফার পাইছি, টিএসসিতে চা খাওয়ার অফার পাইছি, আর শিল্পকলা তো থাকতামই বসে এক সময় মহিলা সমিতির গেটে, যে ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনের গেটে। তো সব কিছু মিলে অফার অনেক পাইছি, অনেক মেয়ের অফার পাইছি, প্রেমের এবং বিয়ের অফারও পাইছি। আপনার যদি অসংখ্য খাবারের একটা সুযোগ থাকে, যেমন আপনি যদি বুফে যান, বুফে লাঞ্চ করতে যান, দেখবেন অনেক খাবার আছে। আপনি একটা করে নিতে শেষ পর্যন্ত দেখবেন প্লেট ভরে গেছে, কিন্তু তারপরেও দেখবেন অনেক কিছু নেওয়া বাকি আছে। এখন যখন হয় কি, অনেক অফার থাকে, আপনি দেখবেন চুজ করতে করতে শেষ পর্যন্ত আর কোনটাই হবে না। আমার কাছে মনে হয়েছে যে আমার বোধহয় ওইটাই হয়েছে। তার মানে বলা যাচ্ছে যে আপনার কাছে হিউজ অপশন, কিন্তু আপনি পিক করতে পারছেন না। আপাতত এটা কনফিডেন্টলি বলতে পারি, আমার কাছে অনেক হিউজ অপশন আছে। প্রেমের হিউজ অপশন, প্রেমের এবং বিয়ের দুইটাই হিউজ অপশন আছে, কিন্তু আপাতত আমি ওইখানে যাইতে চাচ্ছি না। সংসারের সঙ্গে, চালানোর সঙ্গে, মেয়ের সঙ্গে কোনো মিলই না। আমি না চালাইতে পারি, আমি যে মেয়েটার বিয়ে করবো আমার চালাইবো, এটার সাথে আমার চালানোর সম্পর্ক কি? আস্থার জায়গাটা কি আপনি রাখতে পারছেন না, না তারা আপনার উপর আস্থা করতে পারছে না, কোনটা? না, আপাতত আমি চাচ্ছি না আর কি, হয়তো হচ্ছে না। দেখুন ভাই, আপনি যদি একটা মেয়ে মানুষ রাস্তায়ও দেখেন বা কোথাও দেখেন, সে পরের বউ না এটা আপনি কীভাবে বুঝবেন? দেখে মানুষের সাথে ভালো লাগতেই পারে। আপাতত আমি কোনো অঞ্চল বাদও দিইনি, আপাতত আমি কোনো অঞ্চলকে আমি রিসিভও করি নাই, কারণ যেহেতু আমার এখন বিয়ের কথাবার্তা মানে একটা টার্গেট নাই। যদি টার্গেট থাকতো তাহলে আমি বলতে পারতাম কোন দেশের বা কোন জায়গায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। করোনার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু অভিনয়টা করি আর কি। তো ছোটো করে শুরু করা হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ এখন অনেক একটা বড় পরিসরে করছি। আমাদের কিন্তু কাজের প্ল্যাটফর্ম অনেক বাড়ছে। আগে যেমন টেলিভিশন চ্যানেল খুব কম ছিল, কাজ কম হইতো, এখন কিন্তু দেখেন এখন শুধু পেজ এবং ইউটিউবের কাজ হচ্ছে, সাথে টেলিভিশনের কাজ হচ্ছে। টেলিভিশনে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। মানে এখন কিন্তু কাজের ব্যাপ্তি অনেক, ওটিটি হয়েছে, বিভিন্ন রকমের অ্যাপস হয়েছে। সব কিছু মিলে কিন্তু কাজটা আমাদের বাড়ছে। আমার কাছে মনে হয় প্রতিদিন সকালবেলা ওঠার পরে যেদিন আমার মন খারাপ হবে, যেদিন মনে হবে দূর অভিনয়টা ভালো লাগে না, দূর বিরক্ত লাগে, আমি যেন তারপর দিন থেকে শুটিং না করি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।